আর রমজান মাসে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে মানে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত ফল গুঁড়োতে 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 বাগান পুরো খালি করে নাও। আর ঈদুল ফিতরের নামাজ পড়ে তোমরা যখন ফিরে আসবে তখন তোমাদের আমল নামায় সমস্ত গুনাহ মাফ আর সমস্ত নেকি আর নেকি বলুন সুবহানাল্লাহ। তাহলে ফল গুড়ানো হলো ঈদুল ফিতরে। হ্যাঁ, এই এখন থেকে আল্লাহ রাসূল বলছেন তোমাদের সূচনা শুরু। হ্যাঁ, এই রজব মাস এত বরকতপূর্ণ মাস, সেই জন্য আল্লাহ রাসূল দোয়া বারবার করতে বলেছে। এই দোয়াটা আমরা করতে থাকবো। আর সাথে সাথে আমরা আমাদের ছেলে মেয়েদের তাদেরকেও ভালোর দিকে আনার জন্য চেষ্টা করব। মানে নিজে প্রথমে আমি পরিবর্তন হলে তবে আমার ছেলে পরিবর্তন হবে, আমার মেয়ে পরিবর্তন হবে। আমি পুরুষ আমি ঠিক হলে আমার মেয়ে লোকও ঠিক হবে। আমি নিজে নামাজ পড়ি না, মেয়ে লোকের নামাজ পড়ছি বললে নামাজ পড়বে? নামাজ পড়বে? হ্যাঁ, তা বলছে একজন ব্যক্তি বলছে, দেখো মা ফাতেমা কত ভালো ছিল, মা ফাতেমা এই ছিল তাই ছিল, অমুক ছিল তমুক ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে কথা কিচ্ছা কাহিনী শোনাচ্ছেন। এই বিবির কাছে শোনাতে শোনাতে তখন বলে তুমি হযরতে আলী হও, তাহলে আমি মা ফাতেমা হই। হযরতে আলী কি কম ছিল? আলীর মতন তুমি হও, তবে তো আমি ফাতেমা হব। উত্তর হয়ে গেল। বিবি উত্তর দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য বিবি না উত্তর দিয়ে দিতে পারে সেরকম কাজ আমি করি। আমি প্রথমে শুরু করি, আমি প্রথমে নামাজি বানি, আমি আল্লাহর হুকুমের উপরে আসি, আমি নবীর তরিকার উপরে আসি, তারপরে আসে কিনা আমি দেখে নেব। অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। তখন বলতে লাগবে না, ওর বুকে অটোমেটিক একটা ভয় শুরু হয়ে যাবে। রে কি রে, হ্যাঁ আমার স্বামী ঠিক মতো নামাজ কালাম করতো না, এই তো হঠাৎ দেখা যাচ্ছে পরিবর্তন। তখন তার কাছে বলে বেড়াবে, যার কাছে অমুকের কাছে ক্লাস ফ্রেন্ড, অমুক তমুক বন্ধু বান্ধব, হ্যাঁ যারা যারা যাদের সাথে পড়াশোনা করতো সকলের কাছে ওই মেয়ে বলবে আমার স্বামী এত ভালো হয়ে গেছে না, সত্যি তার জায়গা থেকে আমি আর থাকতে পারি না, আমিও নামাজ ধরে না, আমিও ভালো হয়ে গেছি। হ্যাঁ, ওই জন্য বলছে পুরুষ প্রথমে ভালো হতে হবে, তারপরে নারীও ভালো হয়ে যাবে, দেখা দেখি ভালো হবে ইনশাআল্লাহ। মানুষ দেখে শেখে। হ্যাঁ, মানুষ দেখে শেখে তো নাকি? তাহলে আমার দেখা দেখি আমার মেয়ে লোকও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রথমে শুরু করে দিই, শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এত কিছু ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি, এই মহতি জলসা দিয়েছি আমি, মানে জলসার কমিটি। আমি নিজে খোদ নামাজ পড়ি না, আমি নিজে খোদ নামাজ পড়ি না। এই জলসার কমিটির মধ্যে আছে আমি নিজে খোদ দাড়ি রাখি। হ্যাঁ, আমি নিজে খোদ পেশাবের পানি নিইনি। হ্যাঁ, এরকমও আছে, তাই না? হয়তো মনে আঘাত লেবে জলসা কমিটি, আমি ওদেরকে হ্যাঁ মহব্বতের সাথে বলতে চাই, ভাই জলসা কমিটি তোমরা শুধু জলসা কমিটি নয়, আল্লাহ পাক তোমাদের দ্বারা আরো বড় বড় কাজ নেবে ইনশাআল্লাহ। তোমরা একদম পরিবর্তন হয়ে যাও। হ্যাঁ, দাড়ি ছেড়ে দাও, দাড়ি রেখে দাও, আর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর 5 ওয়াক্ত নামাজ তার সাথে সাথে যতটুকু দিনের ভালো কাজ করতে পারো করতে থাকো। আল্লাহ পাক তোমাদের আস্তে আস্তে আগে বাড়াবে। এই জলসা আস্তে আস্তে অন্যরকম আকার ধারণ করবে। এই বাচ্চাগুলো যে শিক্ষা নিচ্ছে এরাও অনেক উন্নতি রাস্তায় চলে যাবে। হাজারো হাজারো লাখো লাখো কোরআন হাদিসের হাফেজ আলেম তৈরি হয়ে যাবে। ওই বাচ্চা অতগুলো পড়ছে, ওর মধ্যে থেকে কিছু বাচ্চা হয়তো মাদ্রাসায় চলে যাবে, তাই না? তারা আবার হাফেজ আলেম হয়ে চলে আসবে, তারা এসে আবার দিনের খেদমত করা শুরু করে দেবে। যেমন আল্লাহ পাক আমাকে করিয়েছে, আমি অন্তত 4-5টা মাদ্রাসায় পড়েছি, 4-5টা মসজিদে গিয়ে ইমামতি করছি। হ্যাঁ, আমার বয়স এই 44-এ পড়বে জানুয়ারি শুরু হলে। হ্যাঁ, এখন 43-এ আছে, 44-এ পড়বে জানুয়ারি শুরু হলে। তাহলে আমি এই বয়সে আল্লাহ পাক অনেক জায়গায় খেদমত নিচ্ছে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কত আলেম ওলামার দ্বারা ওরকম খেদমত নিচ্ছেন। অনেক আলেম ওলামা এমন আছেন, একটা লোক অন্তত 30টা মাদ্রাসার সভাপতি, একটা লোক 30টা মাদ্রাসার সভাপতি। তাহলে সভাপতি